এবার আমি আমন্ত্রণ জানাবো দুজন তরুণ গবেষক, যারা তাদের গবেষণার মাধ্যমে সারা দেশে ধীরে ধীরে পরিচয় পাচ্ছে। আমাদের দুজন ইনস্ট্রাক্টর, তারা তাদের যে গবেষণালব্ধ জ্ঞান ম্যাথল্যাব গবেষণা কিভাবে ব্যবহার করতে হয় তার বাস্তবিক প্রয়োগের উপর ভিত্তি করে আজকে আমাদের মাঝে তাদের তথ্যগুলো শেয়ার করবেন, এবং ম্যাথল্যাব ফর রিসার্চ কোর্সে তারা ধাপে ধাপে আমাদের বিষয়গুলো শিখিয়ে দিবেন কিভাবে আমরা ম্যাথল্যাবকে রিসার্চ কাজে ব্যবহার করতে পারি। শুরুতে আমি আমন্ত্রণ জানাবো আদনান ফয়সাল সিদ্দিকী, লেকচারার, আইইটি, চুয়েটকে। স্যার, আপনি আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষেপে আমাদের সামনে উপস্থাপন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আসলে বক্তব্য বেশি কিছু করব না। আমাদের অনারেবল গেস্ট প্রফেসর ডক্টর সাইদুর রহমান স্যার, প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ স্যার এবং হোসেন মেহেদুল স্যার, ওনারা আসলে সবকিছুই কমপ্লিটলি বলে দিচ্ছেন যে আমাদের এই ম্যাট্রিকটা কেন প্রয়োজন, অ্যাডভান্টেজ কি, এটা ইউজ কি এবং কিভাবে রিসার্চে ইউজ করা যাবে সেই সম্পর্কে কিন্তু ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেলসে বলে দিয়েছেন। আসলে এর থেকেও বেটার আমি বলতে পারবো কিনা আমি নিজেও এখনো শুনি, আমি এখনো রানিং প্রসেসে আছি। তো আমি আসলে আর অত ডেপথে যাব না, আমি জাস্ট একটু ডিসকাস করবো যে আমরা আসলে আমাদের এই কোর্সটাতে কি কি কন্টেন্টটা কভার করতে পারি বা করতে চাই সেটার উপরে। তো আমাদের কোর্স যে আউটলাইনটা, সেই কোর্স আউটলাইনকে আমরা দুটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফান্ডামেন্টালস আর একটা রিসার্চ ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন। ফান্ডামেন্টাল কি? ফান্ডামেন্টাল হচ্ছে যে আমরা যে ম্যাথটা শিখছি, এখানে আমাদের অনেকে আছে যে পুরোই নতুন, আন্ডার গ্রেডের লেভেল 2 তে পড়ে, তারা হয়তো ম্যাথটা সম্পর্কে জানে না, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আছে, ম্যাথমেটিক্স বা অন্য ব্যাকগ্রাউন্ডে, যাদের ম্যাথটা সম্পূর্ণ নতুন একটা সফটওয়্যার। তো এই ম্যাথটা কিভাবে, ম্যাথটা এনভায়রনমেন্টটা কেমন, এখানে যে ওয়ার্ক স্পেসটা আছে যে বা কমন উইন্ডোটা আছে সেখানে আমরা কিভাবে কোড রান করতে পারি, অথবা আমরা যেমন মেহেদুল স্যার যেটা দেখা যে অনলাইনে ম্যাট্রিক করা যায়, সফটওয়্যার লাগে না। হ্যাঁ, এরকম যে বিভিন্ন জিনিস আছে সেগুলো সম্পর্কে আমরা কমান্ড কল করে কিভাবে লোড করব, ডিসপ্লে করব, ম্যাপটা কিভাবে প্লটিং করব, ইমেজটা বা প্লটটা, সেই ব্যাপারগুলো আসলে আমরা জানবো ফান্ডামেন্টালস। এছাড়া ম্যাট্রিক্সের একটা বড় ম্যাট্রিক্সের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট দিকটা আছে সেটা হচ্ছে এটা একটা মানে ভাস্ট লাইব্রেরি আছে, মানে এমন কোনো কিছু নাই যেটা এখানে পাবেন না। অনেক ইম্পর্টেন্ট টুলস আছে, টুল বক্স আছে। এই টুলস বক্স গুলোর মধ্যে আপনার বিল্ডিং ফাংশন আছে। এছাড়া বিল্ডিং ফাংশন ছাড়াও আমরা যারা ইউজার আছি, আমাদের প্রয়োজন অনুযায়ী, রিসার্চের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা সেখানে ইউজার ডিফাইন ফাংশনও ইউজ করতে পারবো, মানে আমাদের ফাংশন কল করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের ফান্ডামেন্টালে কভার করা হবে। এছাড়া নর্মালি যেসব কোডিং এ থাকে, লজিক্যাল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, অথবা যে কোডিং তৈরি করার জন্য তো আপনারা জানেন যে একটা সিউডো কোড তৈরি করা হয়, একটা অ্যালগোরিদম ফলো করা হয়, এগুলো আমরা আস্তে আস্তে ওখানে ফান্ডামেন্টাল সেকশন জানবো। আর রিসার্চ ওরিয়েন্টেড সাইডে আমরা কি জানবো? আমাদের ম্যাথল্যাবটা হচ্ছে একটা সিমুলেশন এন্ড ভিজুয়ালাইজেশন সফটওয়্যার। আমরা যে রিয়েল লাইফে যে ঘটনাটা ঘটতে পারে সেটাকে কোডিং বা কোনো সিমুলেশনের মাধ্যমে সিমুলেশন করতে পারবো, করে সেটাকে রান করে আমরা ভিজুয়ালাইজ করে প্রবলেম ডিটেক্ট করতে পারবো, দেন সলভ করতে পারবো। তো এই ধরনের কাজগুলোর জন্য আমাদের যে ধরনের রিসোর্স প্রয়োজন সেই সম্পর্কে আমরা আইডিয়া নিব। এছাড়া ইমেজ প্রসেসিং তো জানেনই, আমাদের ধরেন
আজকাল যে কোনো মার্কেটে শপিং করতে যান, আপনি বের হওয়ার সময় আপনার বারকোড স্ক্যানের মাধ্যমে আপনার পেমেন্ট করা হয় বা কার্ড ইয়ে করা হয়, এগুলো কিন্তু ইমেজ প্রসেসিং এর মধ্যে পড়ে। বা আমরা মোবাইলে সেলফি তুলি বা ফেস আনলক করি, এগুলো কিন্তু ইমেজ প্রসেসিং এর আন্ডারে পড়ে। তো এই গুলো আসলে কিভাবে করা হয়, বা ফরেনসিক ইয়া তো কিন্তু ক্রাইম ক্রিমিনাল ডিটেকশন বা কি বলে এটাকে আপনার সেফ সেফ ডিটেকশন, এইসব ক্ষেত্রে আমাদের ইমেজ প্রসেসিং সিগন্যাল প্রসেসিং ইউজ করা হয়। এছাড়া আমাদের আহ ধরেন যারা হচ্ছে ফিজিক্যাল বা ফিজিক্সে আছেন বা কেমিস্ট্রি ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করতেছেন, তারা ম্যাটেরিয়াল সেকশনে যে ম্যাটেরিয়াল ডাটাগুলো আছে, হ্যাঁ, বা সেগুলো যে ইমেজ গুলো তৈরি হয়, সেই ইমেজ গুলো কিন্তু ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আহ কি করা হয়, আরো ইন ডেপথ অ্যানালাইসিস করা যায়। তো এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। এছাড়া হচ্ছে যে সিগন্যাল প্রসেসিং, সাউন্ড প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে, এগুলো মোটামুটি আমরা মোটামুটি কভার করবো। তারপর নিউরো সায়েন্স বা বায়োলজিক্যাল কম্পিটিশনের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাট্রিকটা ইউজ করতে পারি, যে আমাদের ধরেন যে রিসেন্ট যে কোভিড অ্যানালাইসিস, কোভিড হলো, এই যে করোনা ভাইরাসটা ছড়ালো, কিভাবে ছড়ালো বা কি সামনে কিভাবে ছড়াইতে পারে, বা মানে ইনফেক্টেড কয়জন হলো, দেন প্রেডিক্টিভ অ্যানালাইসিস করবে যে ইন ফিউচারে আরো এই রিজনে আমরা অ্যাটাক হতে পারে। এই ধরনের অ্যানালিসিস গুলো কিন্তু ম্যাট্রিক দিয়ে করা যায়। এগুলো সাধারণত মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই সেকশনে চলে যায়। বাট ওভারঅল যে কোনো ফিল্ডে, মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে জাস্ট ইকুয়ালি পড়লেই ম্যাট্রিক করবো বা সিএসসি পড়লেই ম্যাট্রিক করবো সেটা না। আপনি বায়োলজি ফিল্ডে হতে পারেন, ফিজিক্সের ফিল্ডে হতে পারেন, কেমিস্ট্রি হতে পারেন, সব জায়গায় আপনি কিন্তু ম্যাট্রিকটা ইউজ করতে পারবেন। আর আমরা লাস্টের চেষ্টা করবো যে এই যে ম্যাট্রিকের অ্যাপস এর ব্যাপারে যে কথাগুলো বলেছেন তারা, যে অ্যাপস আছে এবং সেগুলো ইউজ করার জন্য যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, সেই ব্যাপারেও একটা হয়তো ট্রু নলেজ আমরা সাপ্লাই দিতে পারবো না। আমরা চেষ্টা করবো যে একটা ওভারভিউ নলেজ দেওয়ার, বাট আপনাকে নিজে শিখতে হবে। আপনি যদি শিখে দেন, চেষ্টা করেন, তাহলে আপনি সামনে আরো কন্ট্রিবিউট করতে পারবেন এবং অন্যান্যদেরকেও আরো শিখাতে পারবেন। এবং আশা করছি যে আমাদের একটা ইন্টারেক্টিভ সেশন হবে, যেখানে আসলে আপনারাও শিখবেন, আমাদেরকেও শেখাবেন। কারণ স্যার কিছুক্ষণ আগেই বললেন যে ম্যাটল্যাব এমন একটা সফটওয়্যার যেখানে সবাই কি বলে, সবাই সবকিছু পায় না। দেখা গেলো যে আপনি অটোমেটিক অটোমেটিক ইন্ডাস্ট্রি কিছু একটা পারেন যেটা আমি পারি না, বা আমি সিমুলেটেড কিছু একটা পারি যেটা আপনি পারেন না। তো এইভাবে আসলে ইন্টারেক্টিভ একটা সেশনের মাধ্যমে আমাদের কোর্সটা কন্টিনিউ করা লাগবে, যাতে সবাই সবার সাথে নলেজ শেয়ার করতে পারি এবং আমাদের রিসার্চে কিভাবে আমরা ইউজ করতে পারি ম্যাট্রিক, সেটা সম্পর্কে ফুল ধারণা নিতে পারি। তো আমি আসলে আর সময় নিব না, এতটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো জনাব সালমান ফজলে রাব্বি স্যার, লেকচারার, ত্রিপলি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমাদের কোর্সের সম্মানিত ইনস্ট্রাক্টরকে তার গুরুত্বপূর্ণ কথা আমাদের সঙ্গে বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদ। আসলে আমি নিজেকে খুব বেশি মানে এখানে গর্ববোধ করতেছি যে আমাকে এই প্ল্যাটফর্মে কিছু কথা বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আসলে যে মূলত কথাগুলা যে এখানে এসে পড়েছে, আসলে আমাদের জন্য কি কি দরকার, ম্যাটল্যাবটা কেন আমাদের প্রয়োজনীয়, এই ব্যাপারে সবচেয়ে ভালো মতো আমাদের মেহেদুল স্যার উনি বেশ ভালো মতো বলে গেছেন। আসলে আমি ম্যাটল্যাব যখন কাজ করি, তো আমি ওই ডকুমেন্টেশনটাকে খুব বেশি ফলো করে কাজ করার জন্য চেষ্টা করি। তা আমরা যারা আছি পার্টিসিপেন্টরা, তারা আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাব। কারণ আমরা যখন কাজ করব, যখন কোড গুলা করাবো, প্রোগ্রামিং গুলা করাবো, তখন আমরা চেষ্টা করব যে মানে ডকুমেন্টেশনে কোথায় আছে, এটা নিয়ে কি কথা আছে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর ডকুমেন্টেশন আরো বেশি মানে যে জিনিসটা আমার কাছে ম্যাটল্যাবের বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পাইথনে যখন অনেকে কাজ করেন, তাদের ইয়ে থাকে যে যখন আমরা অ্যারে নিয়ে কাজ করতে যাই তখন নাম পাইতে যেতে হয়। তারপরে যখন হচ্ছে আমাকে প্লট বা ডাটা প্লট করা লাগে তখন পান্ডাস বা সিবর্নে যেতে হয়। তো দেখা যাচ্ছে এক একটা ডকুমেন্টেশন আলাদা আলাদা। ম্যাথওয়ার্কস এর সুবিধা হচ্ছে যে এখানে ডকুমেন্ট সবকিছু একসাথে, পুরাটাই একসাথে গুছানো একসাথে আছে। আর হচ্ছে একটা যেটা সুন্দর জিনিস আছে যে কোডির মধ্যে আমার নিজেও অ্যাকাউন্ট খুলে আমি মাঝে মাঝে কাজ করি, যে দেখি অবস্থা কিরকম আছে, প্রোগ্রামিং পারি নাকি পারি না। তো এখানে একটু নিজেকে ঝালাই করা হয়, অভ্যাস হয়ে যায়।
কতটুকু কি পারি। এখন আমাদের যারা প্রথম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছি, তাদের কাছে হচ্ছে যে তারা হয়তো চিন্তা করতেছে এখনই এত কোন জায়গায় যাব, কোন দিকে রিসার্চ করবো, এগুলো আমি বুঝতে পারতেছি না, তো কি বিষয়ে কোডিং করবো। কারণ যেটি দেখতে পাচ্ছেন যে মেদুল স্যারও দেখেছেন যে অনেক কিছু এখানে আছে ডকুমেন্টেশনের মধ্যে। আমি কোথায় যাব না, হাজার হাজার সময় যে উনি যখন দেখাচ্ছিলেন যে অন র্যাম্প কোর্স গুলো করার জন্য 2 ঘন্টার, তার সাথে যে নিচে ফান্ডামেন্টাল কোর্স গুলো আছে এক একটা হচ্ছে 25 ঘন্টার করে, তো হয়তো সারা জীবনে চলে যাবে যে সবকিছু শেখার জন্য, এটা তো কোনোদিন সম্ভব না। এখন আমি যেটা আমরা করতে পারি যে প্রথম আছি তারা চেষ্টা করি আমাদের, এখন তো আমরা সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়ে যাই থাকি, শুরুতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করি, ছোট ছোট ক্যালকুলাস করি, ডাটা প্লট করি, তো এগুলিকে আমরা দেখি ম্যাটল্যাবের মধ্যে করতে পারি কিনা। আমাদের সময়ে যারা ছিল তাদের এরকম রিসোর্স আসলে ছিল না, দেখা যায় ফোরিয়ার ট্রান্সফর্ম করছি, ল্যাপ্লাস করছি, তো এগুলি আসলে কি হচ্ছে না হচ্ছে কিছু টের পাইতেছি না, বুঝতেছি না। অঙ্ক করতেছি, উত্তর মিলে দিতেছে বা মিলতেছে না, মাথায় আমি বুঝতে পারতেছি না ল্যাপ্লাসের কেন দরকার, ফোরিয়ারের কেন দরকার। কিন্তু এগুলোকে কিন্তু ভিজুয়ালাইজ করা সম্ভব ম্যাটল্যাবের মাধ্যমে, এখন আমাদের সেই টুলস গুলো আমাদের কাছে আছে, এগুলিকে আমরা এভেল করার চেষ্টা করি। আর আমরা এটাও বলতেছি না যে এই কোর্সের মাধ্যমে আপনারা সব জানতা আমরা সবকিছু হয়ে যাবো, কিন্তু অ্যাটলিস্ট আমরা এটা চেষ্টা করব যাতে আমরা একটা পথ দেখতে পারি যে আমি এখন ম্যাটল্যাবের এতটুকু পরিমাণ আমার ক্যাপাবিলিটি হয়েছে যে আমি যে কোনো সমস্যাকে মানে কোডিং করার জন্য কোন জায়গায় আমি যেতে পারি, এটা আমি যাতে চিন্তা ভাবনা করতে পারি। আর আমার কথা এখানে আসলে শেষ। সবাইকে অনেক ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য এবং আমাকেও আমন্ত্রণ করার জন্য, বিশেষ করে সাবির স্যারকে। আর বিআরবিডি প্ল্যাটফর্ম আরো বেশি উন্নতি করুক, আমিও সেটা চাই। এবং বাংলা ভাষায় আসলে বা আমাদের দেশেও বা প্রোডাক্ট এরকম ভাবে নাই। আমি আসলে ইউটিউব অনেক কিছু ঘাটাই, অনেক কিছু চেষ্টা করি জানার, কিন্তু ওরকম ভাবে গুছানো পাওয়া যায় না। এই জন্য বাংলা ভাষা এই জিনিসটা অনেক প্রয়োজনীয় ছিল। তো সাবিরকেও ধন্যবাদ যে তার এই আইডিয়া গুলা নিয়ে আসার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো রাশিদা ফেরদৌস, মাস্টার্স স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া পাহাংকে।